আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে আসে শুধুমাত্র একজনের উপর ভরসা করে, সেই মানুষটি হলো তার স্বামী। আর সেই মানুষটির থেকে যখন সে অবহেলিত হতে থাকে, সেই মানুষটি যখন তাকে অপমান করতে থাকে, আজেবাজে কথা বলতে থাকে, খুব কষ্ট পায় মেয়েটি। তার সে দুঃখ কষ্ট রাখার স্থান নেই ভাই। দেওয়ালে মুখ গুজে কাঁদে, বালিশে মুখ গুজে কাঁদে। প্রিয় ভাইটি আমার, প্রিয় দাদাটি আমার, স্ত্রীকে কখনো ভুল বুঝবেন না। স্ত্রীকে ভালোবাসুন, সময় দিন। আপনি হয়তো ভাবছেন যে আমি তো আমার স্ত্রীর সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি, আমি তো কোনো অভাব রাখি না তার। না ভাই, শুধুমাত্র টাকা পয়সা দিয়ে অভাব দূর করা যায় না ভাই। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। আপনি কতটুকুন সময় দিতে পারছেন? হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তো ব্যস্ত মানুষ, আমাকে অনেক রোজগার করতে হবে, আমার পরিবারে সবার কথা ভাবতে হয়। বন্ধু, আপনি যেমন আপনার দায়িত্ব পালন করছেন, আপনি বাড়ির বাইরের কাজগুলো করছেন, ঠিক তেমনি বাড়ির ভেতরে অনেক কাজ ভাই। সে মানুষটা সারাক্ষণ বাড়ির মধ্যে রান্না বান্না, কাছাকাছি, সন্তান স্কুলে যাবে, যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকেন তাদের টাইমে টাইমে খাবার দেওয়া, কেউ হয়তো অসুস্থ হয়ে পড়েছে তাদের ট্রিটমেন্ট, অনেক কাজ ভাই, অনেক কাজ। আর প্রত্যেকটা কাজ কিন্তু তিনি একা হাতে সামলাচ্ছেন। তার কথাটাও ভাবার চেষ্টা করতে হবে। প্রিয় ভাইটি আমার, ভালোবাসুন আপনার স্ত্রীকে, তবেই স্ত্রীর মন পাবেন। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, স্ত্রী ভীষণ খুশি হবেন। আসলে সব মেয়েরা না ভালোবাসার কাঙাল। মেয়েরা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভালোবাসুক, তার দুঃখ কষ্টগুলো বোঝার চেষ্টা করুক। আর একটা কথা না বললেই নয়, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। যত বেশি রোমান্টিক হবেন তত বেশি দেখবেন দাম্পত্য জীবনে আপনাদের সুখ বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাড়ি হবে, স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হতেই পারে, তা কি আছে, ঝুট ঝামেলা হতেই পারে, কোনো একটা বিষয় নিয়ে। তো সেটা নিয়ে বাড়াবাড়ি না করে বরং দুজনে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব ভাই। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও দেখবেন সংসারের অভাব অনটন দূর করতে পারছে না, সারাক্ষণ সংসারে ঝুট ঝামেলা লেগেই আছে। তার কারণ ওই একটাই, মানসিক শান্তির অভাব। মাঝে মধ্যে একটু নির্জন স্থানে গিয়ে আড্ডা দিলেন, স্ত্রীকে সাথে নিয়ে গিয়ে, ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ভিজে এলেন, স্ত্রীকে সাথে নিয়ে, স্ত্রীকেও সময় দিন। অফিসে অনেক চাপ ভাই, সারাদিনের মধ্যে 2 মিনিট একটু ফোন করে জিজ্ঞেস করুন না, খেয়েছো, কী করছো। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে, ভাই বেশি কিছুর দরকার নেই, একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন না, স্ত্রীর মন পাবেন। যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়েন, আপনি নিজের হাতেই ওষুধ তুলে দিন না, নাও এটা খেয়ে নাও। এইভাবে নিজেদের মধ্যে ভালোবাসাটাকে অটুট রাখতে হয়। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।